এই এক সপ্তাহের ঘটনা, লিবিয়া থেকে একজন হাজী সাহেব আমের নামক একজন ব্যক্তি, ফেসবুকে ভাইরাল, আপনারা অনেকে দেখেছেন। তো যখন তার পাসপোর্টের কোনো সমস্যার কারণে তার ইমিগ্রেশনটা লেট হয়ে গেল, মানে এবং কাগজপত্রের বিভিন্ন জটিলতার কারণে প্লেনের বিমান টাইম হয়ে যাওয়াতে বিমানের গেট বন্ধ হয়ে গেল। তাকে আর পাইলট নিতে রাজি হলো না। একজন পার্সোনাল কোনো ব্যক্তির জন্য, সাধারণত এরকম একজন ইকোনমি যেগুলো নরমাল কোনো প্যাসেঞ্জারের জন্য বিমানের টাইম অপেক্ষাও করে না, আর গেটও খোলার প্রয়োজন মনে করে না। আমি আপনি হলে মানসিকভাবে ভেঙে পড়তাম। তিনি বলেছিলেন, আমার আপনার 2025 সাল তাওয়াক্কুল বলে, ঈমান কি জিনিস ভালো করে শিক্ষা নেন। তিনি বলেছিলেন, আল্লাহ রাজি থাকলে আমি হজে যাব, সামান্য জানরা তার ভেঙে পড়ার চিহ্ন দেখা যায়, বিমান উড়লো, কোন রকম যান্ত্রিক সমস্যার কারণে আবার ফিরে আসলো ইঞ্জিনিয়ার দিয়ে, সেগুলোকে আবার পুনরায় মেরামত করে দ্বিতীয়বারের জন্য তিনি রিকোয়েস্ট করলেন, আমার পেপারসে যে সমস্যা ছিল, দেরি হয়েছে কিন্তু সমস্যা মিটে গেছে, এবার আমাকে বিমানে নেওয়া হোক। দ্বিতীয়বারের জন্য বিমানের দরজা তার জন্য খোলা হলো না। তিনি কিঞ্চিত ভেঙে না পড়ে তিনি মুস্কে হেসে এইটুকু বলেছিলেন যে আমি নিয়ত করেছি, আল্লাহ যদি রাজি থাকে তো আমি হজে যাব। দ্বিতীয়বার ফের বিমানটা কোনো কারণবশত আবার ফিরে আসে। তৃতীয়বার উড়ানের আগে পাইলট বললাম ওই ব্যক্তিকে না নিয়ে তৃতীয়বার বিমান তাওয়াক্কুল কার উপরে। আজও মানুষ আমরা এই সমস্ত ঘটনা থেকে ঈমানের শিক্ষা নিতে পারি, এটা আমাদের জন্য বড় দুঃখের। এই জন্য যেই হালাতেই থাকে সবর করবেন আর আল্লাহর উপরে কি করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তৃতীয় নাম্বার আমল আপনাদের বলে দেই। প্রথম বলেছি দোয়া, দ্বিতীয় বলেছি তাওয়াক্কুল করা, তৃতীয় বলেছি শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আপনি হালাল পথে চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে যতটুকু দেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার কোন বান্দা বান্দে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতকে সম্মান করা। আজকে দিনে আমাদের একটা বদ অভ্যাস হলো খাদ্য নষ্ট করা। আজকে আমাদের দিনে একটা বদ অভ্যাস হলো আল্লাহর রিজিককে সম্মান না করা। ও ভাইজানেরা, আপনি যদি হালাল রুজির সঙ্গে কোন হারাম উপার্জন মিশিয়ে দেন, আপনার সংসারে বরকত হবে না। আপনি যদি বাবা মার হক বঞ্চিত করেন, আপনি তাবিজের হালসি নিয়ে গলায় ঝুলিয়ে বরকত পাবেন না। নরমালি আমার কাছে যদি কেউ বলে, হুজুর ইনকাম করে পয়সা রাখতে পারছি না, আমি নিজে তাকে বলি, ভাই তোমার আব্বা মা যদি বেঁচে থাকে তাদের পিছনে খরচা করো, তাদের সেবা খেদমত করো, যতটুকু সামর্থ্য কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর হালাল আর হারাম মিশাতে পারবে না, আর হালাল রুজি হারাম পথে খরচা করতে পারবে না। আজ যদি নিয়ামতের কদর করতে পারো, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার রিজিকে বরকত দেবে। কয়েকটা কারণে আজ আমাদের থেকে বরকত চলে যাচ্ছে। কয়েকটা কারণে মা বাপের ভালো করে ভাত দেবে না, অথচ 50 টাকা শান্তি গুটকা খাবে। বাবার লুঙ্গি ছিঁড়ে গেছে, 10 টাকার একটা যন্ত্রণার ট্যাবলেট কিনতে গিয়ে বুক ফেটে যাবে, অথচ দিনে 50 টাকার গাঁজা খাবে। ও সংসারে হালাল রুজি আর হারাম রুজি মিশ করা যাবে না। যেমন হালাল আর হারাম মেশানো যাবে না, হালাল রুজি উপার্জন করেছে হারাম পথে ব্যয় করা যাবে না। বাবা মার পিছনে খরচ করলে আল্লাহ বরকতের দরজা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাবা মার হক বঞ্চিত করে তাবিজ ঝালাবে বরকত হবে? বরকত সম্মানিত ভাইরা, আর একটা কথা আপনাদেরকে বলি, শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া। এবং যে নিয়ামত পেয়েছেন, এই খাবার নষ্ট করে একটা বদ অভ্যাস। 4 লাগবে 700 গ্রাম, মিষ্টি 900 গ্রাম, সকালবেলা ভাতগুলো বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এগুলো আমাদের বদ অভ্যাস। বাচ্চাদেরকে ধৈর্য ধারণ করে মায়েরা যদি ছোট থেকে শেখায়, তাহলে ভাত খাওয়া ছড়াবে। আমরা বড় বড় মানুষ হাতে খাই, বাদ দিয়ে দেই, খানটা পড়ে যায়, বাদ দিয়ে দেই। এই জন্য দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত। আজকে আমরা দস্তরখানার অর্থই বুঝি না, একটা কিছু বিছিয়ে দিয়ে মনে করি ওতে মানে কাঁটা হাড় হাড্ডি ফেলার। আসলে দস্তরখানার উদ্দেশ্য কাঁটা হাড় হাড্ডি ফেলার জন্য নয়। পরিষ্কার একটা জিনিস বিছানো, যাতে খাবার যদি পড়ে যায় ওই খাবারটাকে উঠিয়ে খাওয়া যায়, বিনা দ্বিধায় উঠিয়ে খাওয়া যায়। অথচ আমরা দস্তরখানা বিছাই, খাবার পড়ে গেলে তো উঠাই না, অথচ ওখানে আমরা হাড় হাড্ডি